হ্যালো গাইস, লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম আকারি সিদ্ধান্ত নিয়েছে যে ওদের এই লোক দেখানো সম্পর্ক ওরা শেষ করবে। আর এরপর থেকেই আকারি বেশিরভাগ সময় ওর ফ্রেন্ডদের সাথে আর নিজের রুমে কাটায়, আর এইদিকে জিরো সারাদিন গেম খেলে কাটিয়ে দেয়। এই জন্য ওদের স্কোরও কমে যায়। কিছুদিন পর দ্বিতীয় সপ্তাহ রেজাল্ট বেরিয়ে যায়। মিনামি আর শিওরি এ গ্রেড পেয়ে যায়, কিন্তু জিরো আর আকারি ই গ্রেড পায়। সাদাহারু জিজ্ঞেস করে তোদের ভিতরে কি কিছু হয়েছে। তখনই ওইখানে শিওরি চলে আসে আর জিরোর সাথে একা কথা বলতে চায়। ওরা ছাদে চলে যায় আর শিওরি জিরোর মন ভরানোর চেষ্টা করে। ওর কথা শুনে জিরো বাড়ি আসে আর আকারির সাথে কথা বলে। জিরো ওই দিন রাতের জন্য আকারির কাছে মাপ চায় আর বলে আকারিকে নিয়েও ওর মনে ফ্যান্টাসি ছিল, কারণ ও তো একটা ছেলে। ও এজন্যই থেমে গিয়েছিল যেন পরে আকারিকে পস্তাতে না হয়। জিরো ওদের রিলেশনকে আগের মতো করতে চায়, তাই ও আকারিকে আবারও ম্যারিড কাপলের মতো থাকার জন্য রিকোয়েস্ট করে। আকারি জিরোর ইনোসেন্টনেস দেখে হাসতে শুরু করে আর আবারও ম্যারিড কাপলের মতো থাকার জন্য রাজি হয়ে যায়। ওই দিন রাতে আকারি ব্যালকনিতে দাঁড়িয়ে লজ্জা পাচ্ছিল, কারণ ওর মনে পড়ে ও জিরোর সাথে কথা বলার সময় ক্যাজুয়ালি বলে ফেলে আমি তোমাকে অনেক ভালোবাসি। পরের দিন স্পোর্ট পিরিয়ডের সময় আকারি আর ওর ফ্রেন্ডরা পার্টনার আর র্যাঙ্ক নিয়ে কথা বলছিল। এইদিকে জিরো জেলাস ফিল করছিল, কারণ আকারি আর শিওরি দুজনেই মিনামির বাস্কেটবল খেলার উপর ফিদা হয়ে গেছিল। সাদাহারু তখন ওর কাটা খায় নুনের ছিটে দিয়ে বলে যে মিনামি বলেছে ও কখনোই ওর পার্টনার চেঞ্জ করবে না। আকারির ফ্রেন্ডও আকারিকে একই কথা বলে আর জিজ্ঞেস করে এখন কি হবে। সাদাহারু বলে মিনামি যদি সত্যি সত্যি শিওরিকে বিয়ে করে ফেলে তাহলে কি হবে। জিরো তখন ইমাজিন করে ওর আর মিনামির ফাইট হচ্ছে, আর মিনামি আকারি আর শিওরিকে ওর থেকে জিতে নিয়েছে। স্কুল শেষে শিওরি জিরোর সাথে র্যাঙ্ক নিয়ে কথা বলে। ও জানায় ও ততক্ষণ পর্যন্ত পার্টনার সুইচ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত জিরোর এ র্যাঙ্ক না আসছে। যখনই জিরো ওদের পার্টনার সুইচের কথা বলতে যাবে তখন ওইখানে সাদাহারু এসে বলে ও আকারিকে আর মিনামিকে কিস করতে দেখেছে। আসলে গেমের মধ্যে কথা বলার কারণে পানিশমেন্ট হিসেবে আকারিকে স্টোরুমে জিনিস রাখতে পাঠানো হয়। একটা বক্স যখন আকারির উপর পড়তে যাচ্ছিল তখন দৌড়ে এসে মিনামি ওকে বাঁচায়। আকারি বুঝে যায় যে এখনো মিনামি ওর কাছে আসলে ওর হার্টবিট বেড়ে যায়, তাই আকারি জিজ্ঞেস করে মিনামি কি শিওরির সাথে সারা জীবন থাকতে চায়। মিনামি জানায় যে হ্যাঁ ও থাকতে চায়। এটা শুনে আকারি খুবই কষ্ট পায় আর ও কান্না করতে লাগে। এখন মিনামি তো ওকে কান্না করতে দেখে ফেলে, তাই আকারি বলে যে ওর চোখে কিছু একটা গেছে, তাই মিনামি ওর চোখ পরিষ্কার করতে চায়। তখনই সাদাহারু এটা দেখে যায় আর সিচুয়েশনটাকে পুরোই উল্টো ভেবে ফেলে। মিনামি আর আকারি ওইগুলো শুনে ফেলে। শিওরি ওইখানে থাকে কিন্তু কেউ কিছুই খুলে বলতে পারে না। মিনামি শিওরিকে নিয়ে চলে যায় আর আকারি কিছু না বলেই জিরোর বাড়ি দিয়ে চলে যায়। এখন ক্লাসে সাদাহারু স্টোরুমের ব্যাপারটা সবাইকে বলে বেড়াচ্ছিল, আর জিরো তো মনই ভেঙে গিয়েছিল। ও জেলাস ফিল করছিল, কিন্তু ও এমন প্রিটেন্ড করছিল যে ওর কিছুই যায় আসে না। বাড়ি ফিরে জিরো আকারিকে কংগ্রাচুলেট করে মিনামিকে কিস করার জন্য। এটা শুনে আকারি হাসে আর বলে আসলে কি হয়েছিল। তখন জিরো শুধু শুধুই জেলাস হওয়ার কারণে এম্বারেস ফিল করে। প্রথমে তো আকারি জিরোর মজা নেয়, কিন্তু পরবর্তীতে কান্না করতে লাগে, কারণ সত্যি সত্যি মিনামি ওর পার্টনার চেঞ্জ করবে না। আকারিকে কান্না করতে দেখে জিরো ওকে জড়িয়ে ধরে। তখন আকারি অঝরে কান্না করতে শুরু করে। ওই দিন সন্ধ্যায় জিরো রিগ্রেট ফিল করছিল আকারিকে হাক করার জন্য, তবে আকারি তো পুরো মুডই চেঞ্জ হয়ে যায়। ও তো জিরোর প্রথম নাম ধরে রাখতে শুরু করে। শুধু এইটুকুই না, স্নান করার পর ও তো জিরোর টি শার্টও পরে নিয়েছে। এরপর আকারি জিরোর একদম কাছে গিয়ে বসে আর রিভিল করে জিরোর কিসই ওর ফার্স্ট কিস ছিল, আর ও এটাও বলে ও এখনো ভার্জিন। এগুলো শোনার পর জিরো তো হতবাক হয়ে যায়, কিন্তু তারপরও ও ভিতর থেকে খুবই খুশি। পরের দিন জিরো একটু তাড়াতাড়ি স্কুলে যাচ্ছিল, কারণ ওর ক্লাস ডিউটি রয়েছে। আকারি তখন ওকে বাই বলতে বাইরে আসে আর ওর টাই ঠিক করে ওকে হাক করে। জিরো চাচ্ছিল আকারি এগুলো ওর জন্য মন থেকে করুক নাকি প্র্যাকটিক্যালের জন্য। এরপর ক্লাসে গেলে জিরো দেখে শিওরিও ডিউটিতে রয়েছে। আসলে শিওরি ওর ফ্রেন্ড মেয়ের বদলে এসেছে। জিরো এটা জেনে খুবই খুশি হয় যে কোনো একটা বিষয়তে ও শিওরির সাথে আছে। এইদিকে ক্যাফেতে জিরোর প্রেমে পড়ায় আকারিকে নিয়ে ওর ফ্রেন্ডরা মজা করছিল, আর ওইদিকে জিরো তো শিওরির সাথে ঠিকমতো কথাই বলতে পারছিল না। ও ভাবছিল যে কি বলবো। কিছুক্ষণ পর আকারি জিরোকে শিওরির সাথে ক্লাসরুমে দেখে ফেলে, আর ও নোটিস করে যে জিরোকে কত হাসি খুশি লাগছে। শিওরি সুযোগ বুঝে ওর মনের ফিলিংস বলতেই যাবে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে থেমে যায়। জিরো ওর ফিলিংস না বলতে পারায় রিগ্রেট ফিল করছিল। রাতে জিরো ওর অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে দাঁড়িয়েছিল। তখন আকারি ওইখানে 2 কাপ দুধ নিয়ে আসে। জিরো ওর পাস্টের কথা মনে করে দুঃখ হচ্ছিল, কারণ ওই সময় শিওরিকে ওর মনের কথা বলতে পারেনি। আকারি জিরোর মজা নিয়ে বলে ও শিওরির সাথে একা থেকেও কিছু করতে পারেনি। জিরো তখন টপিক চেঞ্জ করে মিনামির কথা বলতে লাগে। তখন হঠাৎই আকারি জিরোকে ওর ফার্স্ট নাম ধরে ডাকতে বলে। ও বলে শিওরির প্রথম নাম ধরে তো তোমার ডাকতে কোনো অসুবিধা হয় না, তাহলে আমার প্রথম নাম ধরে তুমি কেন ডাকো না, আমি তো তোমার ওয়াইফ। জিরো বলে ওর ব্যাপার আলাদা। আকারি তখন জিরোকে নিয়ে মজা করে, কিন্তু জিরো তারপরও রাজি হয় না। আকারি বলে যখন কেউ ওর প্রথম নাম ধরে ডাকে তখন ওর খুবই ভালো লাগে, কারণ ওর নামের মিনিং হচ্ছে আকাশের উজ্জ্বল তারা। তখন জিরো আকারিকে ওর প্রথম নাম ধরে ডাকার চেষ্টা করে আর বলে এই নামটা ওর উপর স্যুট করে। এটা শুনে আকারি ব্লাশ করে আর বলে এভাবেই জিরোকে ওর প্রথম নাম ধরে ডাকা উচিত, কারণ ও যখন জিরোর প্রথম নাম ধরে ডাকে ওর মনে হয় শুধু ওই আছে যে ওকে ভালোবাসে। জিরোর এটা বুঝতে একটু সময় লেগে যায়, আর ততক্ষণে আকারি ওর রুমে চলে যায়। জিরোর মনে হয় হয়তো ও এটা ভুলে বলে ফেলেছে, কারণ হতেই পারে না যে ও ওকে ভালোবাসবে। ওইদিকে আকারি জিরোকে বলা কথা নিয়ে চিন্তায় পড়ে যায়। পরের দিন স্কুলের টিচার একটা
স্পেশাল এক্সামের অ্যানাউন্স করে। এই এক্সামে প্রত্যেকের পার্টনার স্কোর কম্বাইন করা হবে, যদি একজন ফেল করে যায় তাহলে দুজনই ফেল। জিরো তো টেনশনে পড়ে যায় কারণ ওর মার্কস কিছু সাবজেক্টে কম। তখন ওর মনে পড়ে ও তো কখনোই আকারিকে পড়ালেখা করতে দেখেনি। আরও ঠিকই ধরেছে, আকারি পড়ালেখা ততটা পছন্দ করে না। তাছাড়া ও তো ওর ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করছে। জিরো ওকে ওর প্ল্যান ক্যান্সেল করতে বলে আর ঘরে বসে ওর সাথে পড়ালেখা করতে বলে। আকারি তখন কিছু আবল তাবল বলে রাজি হয়ে যায়। বাড়ি ফিরে জিরো আকারির মনোযোগ পড়ালেখা লাগাতে যাচ্ছিল, কিন্তু ওর কাছে যতটা সহজ মনে হচ্ছিল ততটা সহজ না, কারণ আকারি জিরোর কাছে গিয়ে বসে আর ওর সাথে ফ্লার্টিং করতে শুরু করে। জিরো তো কোনো মতে নিজেকে কন্ট্রোল করে আর ওকে চুপচাপ পড়তে বলে। আস্তে আস্তে আকারিও ম্যাথ সলভ করতে মজা পাচ্ছিল, তাই ও জিরোকে সেন্সে মানে টিচার বলে ডাকতে লাগে আর জিজ্ঞেস করে এটা শুনে কি তোমার হার্টবিট বেড়ে যায়। জিরোর একটু অকওয়ার্ড তো লাগে, কিন্তু সেন্সে শুনতে ওর কোনো প্রবলেম নেই। আকারি জিরোর কোলে গিয়ে বসে পড়ে আর ওকে সিডিউস করতে শুরু করে, যেন মেনে নেয় এতে ওর হার্টবিট বেড়ে গেছে। পানি তো তখন মাথার উপর দিয়ে গড়িয়ে যায় যখন জিরো আকারিকে সোফায় শুয়ে দেয়। ওরা কিস করতেই যাচ্ছিল তখন আকারি খেয়াল করে যে জিরো নাক দিয়ে রক্ত বেরিয়ে গেছে। এরপর জিরো আকারিকে বলে ও পড়ালেখা নিয়ে এত বেশি ডেসপারেট কারণ ও অন্যদের থেকে পড়ালেখায় একটু দুর্বল, আর ও এটা চায় না যে ওর কারণে আকারি আর মিনামির জুটি না হোক। তবে আকারি এর একদমই বিপরীত, মানে জিরোর সাথে থাকতে যাচ্ছিল। পরের দিন আকারি জিরোর লাস্ট নেম ইয়াগুইন বলে ডাকছিল। এটা শুনতে জিরোর ভালো তো লাগে না, কিন্তু তারপর ও কিছু বলে না। স্কুলে এক মেয়ে শিওরির ফ্রেন্ডকে প্রপোজ করে দেয়, কিন্তু ও বলে যে আমার মেয়ে পছন্দ না। এখন বাড়ি ফিরে জিরো যখনই স্নান করতে যায় তখনই আকারি চলে আসে আর সোজা জিরোর বাথরুমে ঢুকে পড়ে এটা বলার জন্য যে ওরা 8 র্যাঙ্কে চলে এসেছে আর এখন ওরা পার্টনার সুইচ করতে পারবে। তবে আকারি এক্সাইটমেন্ট তখনই শেষ হয়ে যায় যখন ও খেয়াল করে যে জিরো উলঙ্গ প্রায়। এখন স্নান শেষে ওরা দুজন কথা বলে, তখন জিরো বুঝতে পারে সকাল থেকে আকারি ওকে ইয়াকুইন বলে কেন ডাকছে, কারণ ও আকারিকে সবসময় ওয়াতানাবে বলে ডাকে, যেটা ওর সার নেম। জিরো প্রথমবার ওকে আকারি বলে ডাকে আর আশ্চর্যজনকভাবে এটা কাজ করে যায়। এরপর থেকে ওরা দুজনেই ওদের প্রথম নাম ধরে ডাকতে শুরু করে। কোর্টইয়ার্ডে বসে মেয়ে শিওরিকে জিরোর সাথে ওদের সম্পর্ক গভীর করার জন্য জোর দেয়, কারণ হতে পারে জিরো আর আকারি এতদিনে অনেক কাছাকাছি চলে এসেছে। তখনই হঠাৎ একটা ফুটবল এসে আকারির মাথায় লাগে আর ও অজ্ঞান হয়ে যায়। শিওরিকে নার্সরুমে রেস্ট করতে বলা হয় আর মেয়ে জিরোর সাথে হলওয়েতে দেখা করে আর বলে কি হয়েছে। ওকে শিওরির সাথে দেখা করতে বলে এবং স্যান্ডউইচ আর জলও দিয়ে দেয়। জিরো নার্স অফিসে শিওরির সাথে দেখা করতে চায় আর ওরা কিছুক্ষণ কথাও বলে। কিছু সময় পরে শিওরি জিরোকে কিস প্র্যাকটিসের জন্য বলে, কারণ ও এখনো মিনামিকে কিস করেনি। জিরো তখন রাজি হয়ে যায়, ওরা কিস করতেই যাবে তখনই শিওরি পিছনে সরে যায়। এদিকে আকারে এক ফ্রেন্ডও নার্স অফিসে চলে আসে আর ও দুজনকে বেডে শুয়ে থাকতে দেখে। ও সঠিক চিনতে তো পারে না, কিন্তু ও এটা বুঝে যায় যে ওখানে একটা ছেলে আর একটা মেয়ে আছে। তাই ও সোজা এই কনক্লুশনে চলে আসে যে এখানে ওইগুলো চলছে। ও চলে গেলে আমরা দেখতে পাই জিরো ভুলবশত শিওরিকে কিস করে ফেলেছে। এখন দুজনেই খুবই লজ্জা পাচ্ছিল, তাই জিরো ওইখান থেকে চলে যায়। আকারি ফ্রেন্ড আকারিকে বলে ও নার্স অফিসে দুজনকে উল্টোপাল্টা কিছু করতে দেখেছে, ওদের মনে হয় এটা জিরো আর শিওরি হবে। তাই আকারি আপসেট হয়ে বাড়ি ফিরে দেখে জিরো অজ্ঞান হয়ে আছে। আসলে কিছুক্ষণ আগে জিরো একটা নেশাওয়ালা চকলেট খেয়ে ফেলেছে। আকারি জিরো আর শিওরিকে কাছে আসতে দেখে খুবই জেলাস হচ্ছিল, তাই ও ওর আন্ডারওয়্যারে জিরোর পাশে শুয়ে পড়ে আর ওর হাতের উপরেই ঘুমিয়ে যায়। পরের দিন সকালে জিরো চকলেটের নেশা নিয়ে ওঠে আর আকারিকে প্রায় কোনো কাপড় ছাড়াই ওর পাশে শুয়ে থাকতে দেখে, তাই ওকে ওঠায় আর কাপড় পরতে বলে। আকারি বলে ওই তো রাতে এগুলো ওর সাথে করেছে। এটা শুনে জিরো তো সম্পূর্ণ ঘাবড়ে যায়। আসলে আকারি তো প্র্যাঙ্ক করছিল যে সত্যি সত্যি জিরো আর শিওরির মধ্যে কোনো কিছু চলছে কিনা। তবে আকারিও জিরোর জন্য ওর ফিলিংস ধীরে ধীরে এক্সপ্রেস করতে থাকে। আর এইখানে এই এপিসোডটা শেষ হয়ে যায়। গাইস, তোমাদের লাইক না করতে বললে তোমরা কিন্তু লাইকই করো না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে।